This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement. শিশু পাচারের অভিযোগে বিরাটি স্টেশনে তুলকালাম। একটু আগে ছবি দেখাচ্ছিলাম আপনাদের। চলন্ত ট্রেনে মহিলার হাতে ব্যাগবন্দি শিশু। বিরাটি স্টেশনে হাতে নাতে ধরা পড়েন সেই মহিলা। সন্দেহ হওয়ায় মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ জিআরপির। বিরাটি স্টেশন চত্বরে তীব্র উত্তেজনা, পরিস্থিতি সামলাতে লাঠিচার্জ পুলিশের এবং তাতে আহত এক। আমাকে এভাবে করে ধরেছে, জামা দিয়ে ধরে মা মাথা মারছে। হ্যাঁ, এটা লেডিস ছিল। আরো আমি যাচ্ছিলাম, এখানে ছিলাম আমরা। পুলিশে মেরেছে, পুলিশে। ট্রেন থেকে বাচ্চা চোরটাকে আমি ধরে নামিয়েছি, আমরা ধরে নামিয়েছি। এখানে যতজন আছি আমরা ট্রেনে ছিলাম, ওই ট্রেনে ছিলাম, আমরা নামিয়েছি। 20 মিনিট প্ল্যাটফর্মে ট্রেন দাঁড় করে রেখেছি। তখন আরপিএফ, থানার পুলিশ, জিআরপিএফ কেউ আসেনি। যখন আমরা নামিয়েছি তখন 20 মিনিট পরে কোথা থেকে আরপিএফ আসলো। আপনাদের মারলো কেন পুলিশ? হ্যাঁ, আমরা প্রোটেক্ট করেছি যে আমরা নিয়ে যেতে দেবো না। পরিবার না পাবে ফিরে, বাচ্চা ততক্ষণ ওই মহিলা নিতে পারবে না। ওরা পিছন দিয়ে বার করে দিচ্ছিল। আপনি ছিলেন? আমি ছিলাম। এই নিয়ে কথা বলবো আমরা আমাদের প্রতিনিধির সঙ্গে। তবে তার আগে এই মুহূর্তে আপনাদেরকে আপডেটটা দিয়ে শিশু পাচারের অভিযোগে ধুন্ধুমার হয় বিরাটিতে। এখন অবধি যে খবর আসছে আমাদের কাছে, পরিস্থিতি কিছুটা হলেও নিয়ন্ত্রণে। চলন্ত ট্রেনে মহিলার হাতে ব্যাগবন্দি শিশু, যাকে ঘিরে ধরে এই বিক্ষোভ পরিস্থিতির সৃষ্টি হয়। বিরাটি স্টেশনের ছবিটা আপনাদেরকে আরো একবার দেখাচ্ছি। সন্দেহ হওয়ায় মহিলা যাত্রীকে ধরে আটক করে রাখা হয়। বিরাটি স্টেশনে অবরোধ ইতিমধ্যেই জানা যাচ্ছে প্রত্যাহার। কথা বলবো এই নিয়ে, সুপ্রিয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। পরিস্থিতি সামলাতে লাঠিচার্জ করে পুলিশ। সুপ্রিয় এই মুহূর্তে রয়েছেন, সুপ্রিয়র সঙ্গে কথা বলি। সুপ্রিয়, একটু আগে আমরা দেখছিলাম ট্রেন আটকে রেখে সেখানে অবরোধ বিক্ষোভ চলছিল। এই মুহূর্তে আপডেট। দেখো, কিছু সময় আগেই যে বিক্ষোভের পরিস্থিতি তৈরি হয়েছিল সেই পরিস্থিতি হয়তো অনেকটাই পুলিশের তরফ থেকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। কারণ আমরা যেটা দেখলাম, আরপিএফের পাশাপাশি জিআরপি এবং স্থানীয় থানার পুলিশ, র্যাফের বাহিনী নিয়ে ইতিমধ্যে বিশাল পুলিশের বাহিনী এখানে পৌঁছে, যারা এই লাইনের ওপরে দাঁড়িয়ে বিক্ষোভ করছিলেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে রেলযাত্রীরা, তাদেরকে সরানো হয়েছে। ট্রেন চলাচল শুরু হয়েছে, কিন্তু তারপরেও লাইনের ওপরে কিন্তু মাঝে মধ্যেই জমায়েত হচ্ছে। আর সেই জমায়েত যাতে সরানো যায়, তার জন্য কিন্তু আরপিএফ এবং জিআরপির যারা পুলিশ আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু নজর রাখছেন পরিস্থিতির উপরে। তবে এই যে পরিস্থিতি, উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলো, তা কিন্তু মূলত ট্রেনের ভেতরে, চলন্ত ট্রেনের সিটের নিচে ব্যাগের ভেতরে এক সদ্যজাতকে উদ্ধার হওয়াকে কেন্দ্র করে। অন্যান্য যারা যাত্রীরা ছিলেন তারা যখন ট্রেনের ভেতরে বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পান, তারপরেই কিন্তু সিটের নিচে দেখা যায় যে ব্যাগের ভেতরে একটি সদ্যজাত শিশু, এবং সেই শিশুকে উদ্ধার করা হয়। এবং ততক্ষণে ট্রেনটি দত্তপুকুর থেকে বিরাটি স্টেশনের কাছাকাছি এসে পৌঁছে গিয়েছিল, এবং সেই শিশুকে উদ্ধার করে এবং ট্রেনের ভেতরে থাকাই এক মহিলাকে সন্দেহভাজন হিসাবে বা বাচ্চা চোর হিসাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে, যেটা বোঝা যাচ্ছে। অবশ্যই নজর রাখো সুপ্রিয়া। আপাতত ধন্যবাদ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ধমক দিলেন, আর তারপর সিউড়িতে উচ্ছেদ অভিযান। দীর্ঘদিন ধরে জবরদখল করা রাস্তা মমতার হুঁশিয়ারির পর টনক নড়ল সিউড়ি পুরসভার। মঙ্গলবার সকালে সিউড়ির ফুটপাথে চলল জেসিবি। গন্ডগোল এড়াতে মোতায়েন সিউড়ি থানার বিশাল পুলিশ বাহিনী। একটা অ্যালার্ট করে দিচ্ছি, মাইকিংও করছি, আর যেগুলো খুব দৃষ্টিকটু চোখে পড়ছে, বাজে লাগছে, সেগুলো আমরা ভাঙছি। আমরা 3 দিন টাইম দিলাম। যে যার নিজের কিছু জনার যারা এনক্রোচমেন্ট আছে তারা সই নিতে পারলে ভালো, আর নাহলে আমাদেরকে প্রশাসনিকভাবে স্টেপ নিতে হবে। আগের মতো বলি, এইবার জিনিসটা হচ্ছে অন্য। এই ফুটপাথবাসী দিনকে দিন এমন চলে আসছে, বেড়ে যাচ্ছে, পথচারীত মানুষদের ক্ষতি, মানে অসুবিধা হচ্ছে। এটা মাননীয় মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছে, বলেছে কেমন কি যারা ড্রেনের ওপর বা যারা রাস্তার ধারে ফুটপাথ দখল করা আছে তাদের জন্য। ব্যবসায়ীদের জন্য কি কোনো ব্যবস্থা করা হয়েছে? ব্যবসায়ীদের জন্য আমি মাইকিং করছি, যারা একবার এনক্রোচমেন্ট করে তাদের জন্য ভেঙে দিচ্ছি। দিনকে দিন এত প্রবলেম হচ্ছে, এই যে নির্দেশটা দিয়েছে খুব ভালো লেগেছে, কিছু শহরবাসী খুশি হবে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া ধমকের পরই কিন্তু কাজ হতে শুরু করলো সিউড়ি পৌরসভাতে। সিউড়ি পৌরসভার একাধিক রাস্তা যেগুলিকে জবরদখল করে রাখা হয়েছে, কোথাও নোংরা আবর্জনায় ভর্তি, কোথাও বা ব্যবসায়ীরা তাদের নিজেদের স্বার্থে ব্যবহার করছে সাধারণ মানুষের চলার জন্য যে রাস্তা, সেই রাস্তাকে। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিউড়ি পৌরসভার জন্যও কিন্তু বলেছেন যে এইভাবে কাজ করা যাবে না, কড়া ব্যবস্থা নিতে হবে। তারপরে আমরা আজ সকাল থেকেই কিন্তু দেখলাম সিউড়ি পৌরসভাকে অ্যাকশন মুডে। 3 দিনের সময় দেওয়া হলো যদিও ব্যবসায়ীদের, অথচ 3 দিনের সময়ের সাথে সাথেই যে সমস্ত ব্যবসায়ীরা রাস্তার ওপরেই একদম ব্যবসা শুরু করেছিলেন সেগুলিকে কিন্তু ভাঙচুরের কাজও শুরু করা হলো জেসিবি মেশিন দিয়ে। এই মুহূর্তে ছবিটা দেখাবার চেষ্টা করব, বিশাল পুলিশ বাহিনীকে নিয়েই কিন্তু একবারে অ্যাকশনে নেমেছে সিউড়ি পৌরসভার চেয়ারম্যান সহ অন্যান্য কর্মীরা, এবং তারা পরিষ্কারভাবে জানিয়ে দিলেন 3 দিনের সময়, 3 দিন যদি পেরিয়ে যায় তাহলে কিন্তু আর কোনো রকমভাবে কিছু বরদাস্ত করা যাবে না। সাধারণ মানুষকে রেহাই দিতে হবে। মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশকে একদিকে স্বাগত জানাচ্ছেন সাধারণ মানুষ, অপরদিকে ব্যবসায়ীরা বলছেন এত শর্ট টাইমের মধ্যে আমরা উঠে যাব কি করে। সব মিলিয়ে কিন্তু এখন আবারও প্রশ্ন চিহ্নের মুখে এই অভিযান, কারণ এর আগেও আমরা দেখেছিলাম 2 থেকে 3 বার এই উচ্ছেদ অভিযান শুরু হয়েছিল কিন্তু দীর্ঘস্থায়ী হয়নি। এখন দেখার বিষয় মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে কি আদৌ সেটা দীর্ঘস্থায়ী হয় নাকি আবারও সেই আগের অবস্থায় ফিরে আসে। ক্যামেরায় বিক্রমের সাথে হিমাদ্রি, TV9 বাংলা। ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by Sensodyne ও ভিমল, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।